ভারী বৃষ্টির সম্ভাবনা কবে কাটবে কলকাতার অস্বস্তিকর আবহাওয়া দেখে নিন ওয়েদার আপডেট। কখনো হালকা মেঘ, আবার কখনো এক পশলা বৃষ্টি, কখনো আবার রোদ। আকাশের দিকে তাকালেই আবহাওয়ায় হামেশাই দেখা যাচ্ছে নীল আকাশে তুলোর মতো সাদা সাদা মেঘ। সব মিলেমিশেই রয়েছে কলকাতার আবহাওয়া। গোটা রাজ্যে কেমন থাকবে আজ এবং আগামী কয়েক দিনের আবহাওয়া বিস্তারিত আনতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের জেলার নতুন নতুন খবরগুলি সবার আগে পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন এবং কমেন্টে আপনার জেলার নামটি লিখে দেবেন। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, নিম্নচাপ শক্তি বাড়িয়ে যাচ্ছে বঙ্গোপসাগরে। উত্তর পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের অবস্থান শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে রূপান্তরিত হওয়ার আশঙ্কা রয়েছে। মূলত মেঘলা আকাশ, কখনো আংশিক মেঘলা আকাশ, ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। মূলত পাংশিক শাওয়ার রেন, বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, আর্দ্রজনিত অস্বস্তিও থাকবে। বৃষ্টি না হলেই আর্দ্রজনিত অস্বস্তি বাড়বে। আজ সর্বনিম্ন তাপমাত্রা 27.7 ডিগ্রি সেলসিয়াস। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ, আপেক্ষিক আর্দ্রতা 66 থেকে 91%। বৃষ্টি হয়েছে 5.7 মিলিমিটার। অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, ছত্তিশগড়, কর্ণাটক, কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র এবং তেলেঙ্গানা চরম বৃষ্টি বা অতি ভারী বৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে। গুজরাট, কেরালা এবং মারাঠওয়াড়া, রায়লসীমা এবং বিগতে মধ্যপ্রদেশ, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃষ্টি হতে পারে 70 থেকে 110 মিলিমিটার পর্যন্ত। পাঞ্জাব, হরিয়ানা, ছত্তিশগড়, দিল্লি ভারী বৃষ্টি। জম্মু কাশ্মীর, নাগাল্যান্ড এবং মুজফফরবাদ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে এই নিম্নচাপের সরাসরি কোনো প্রভাব নেই বাংলায়। বাংলার উপকূল মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কতা নেই। 20 আগস্ট পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা করা হয়েছিল মূলত দক্ষিণ উড়িষ্যা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে। উত্তরবঙ্গে আজ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। কাল থেকে শুক্রবার পর্যন্ত উপরের 5 জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার থেকে কমবে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা। দক্ষিণবঙ্গে সপ্তাহান্তে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত মূলত পাংশিক শাওয়ার রেন। আজও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসও বইবে। বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে বঙ্গোপসাগরে। উত্তর পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের অবস্থান শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে রূপান্তরিত হওয়ার আশঙ্কা। এর অভিমুখ পশ্চিম উত্তর পশ্চিম দিকে। মূলত দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে এর প্রভাব বেশি থাকবে। মঙ্গলবার দুপুরে এটি স্থলভাগে ঢুকতে পারে। নিম্নচাপের সরাসরি প্রভাব নেই বাংলায়, বরং এই নিম্নচাপের টানে বাংলা ছেড়ে উড়িষ্যা মৌসুমী অক্ষরেখা জলসৈমির উদয়পুর, ইন্দোর থেকে বিগত এর নিম্নচাপের এলাকার ওপর দিয়ে বহরমপুর হয়ে উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের নিম্নচাপ এলাকা পর্যন্ত বিস্তৃত। যদি দক্ষিণবঙ্গের দিকে নজর দেয়, আজ বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। দক্ষিণবঙ্গের পশ্চিম জেলার কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, আংশিক মেঘলা আকাশ এবং অস্বস্তি বাড়বে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা একটু বাড়বে। সব মিলিয়ে জেলায় অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস। বুধবার বেশিরভাগ জেলায় কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, আংশিক মেঘলা আকাশ এবং অস্বস্তি থাকবে। মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, হাওড়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসও বইবে। সমস্ত জেলার কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।